আমি তোমাকে আজকে ইসকনের যে সদর দপ্তর কলকাতার সেই কার্যালয়ের ভেতরে মন্দিরের ছবিটা একটু দেখিয়ে নেব। এই মুহূর্তে আরতি চলছে, ইতিমধ্যেই সেই আরতিতে ভক্ত যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এই কর্মসূচি ঠিক এই যে জায়গায় আমরা রয়েছি এখানেই কিন্তু বিকেল 4টের সময় অনুষ্ঠিত হবে। তুমি দেখতে পাচ্ছ আরতিতে তারপরে যেমন অগ্নিতাপ আমরা নিই সংগ্রহ করে থাকি, ঠিক সেরকমভাবেই কিন্তু অনেকে জড়ো হয়েছেন ইতিমধ্যে, তারা এখানে আসতে শুরু করেছেন। এটা বলা হচ্ছে এই যে মন্দির চত্বর একটা হল ঘর, সেখানেই কিন্তু আজকে বিকেল 4টের সময় যে বিশ্বব্যাপী প্রার্থনার যে কর্মসূচি হবে সেটা এখান থেকেই নেওয়া হবে। আমি আরেকবার তোমাকে এই দিকটাও দেখিয়ে দিতে চাইব, কীর্তনের যে এখানে ইসকনের যে রীতি সেই রীতি অনুযায়ী কিন্তু যখনই কীর্তন হয়, যখনই আরতি হয় তার সঙ্গে কীর্তন চলে এবং সেই কীর্তনের যে ইসকনের যারা রয়েছেন এই মুহূর্তে সদস্যরা তারা কিন্তু সেই কীর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তারা সেই কীর্তন কিন্তু করছেন। বিকেল 4টের সময় প্রার্থনা শুরু হবে এবং তার সঙ্গে কীর্তনও চলবে, প্রায় 2 ঘন্টা ব্যাপী কর্মসূচি। 150টি দেশ, যেটা আগেও বলছিলাম যে 150টি দেশে ইসকনের শাখা রয়েছে, ইসকনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের সংখ্যা কিন্তু 850-র কাছাকাছি। প্রতিটি জায়গাতেই কিন্তু এই কর্মসূচি আজকে পালন করা হবে সেখানকার স্থানীয় সময়ের সুবিধে মতন। আর এই যে ভক্তরা ইতিমধ্যে কয়েকজন এসছেন তাদের অনেকেই কিন্তু বিকেলবেলা 4টের সময়ের যে প্রার্থনা কর্মসূচি রয়েছে সেখানে তারা আসবেন এবং অন্যান্য যে শাখা গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে শাখা সেখানেও কিন্তু নিকটস্থ যারা রয়েছেন ভক্তরা তারা কিন্তু যোগ দেবেন। অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক এবং আগামীকাল শুভেন্দু অধিকারী আসবেন, কি কর্মসূচি রয়েছে? দেখুন, কালকে প্রোগ্রাম আছে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, চিন্ময় দাস মহাপ্রভুকে যেভাবে অনৈতিকভাবে আটকে রেখেছে জিহাদি ইউনূস সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ সমগ্র বিশ্বের হিন্দু সনাতনী হিন্দুদেরকে আমি বলবো আপনারা গর্জে উঠুন। বাংলাদেশে যেসব হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, সনাতনী সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেককে বাঁচান, কারণ আজকে যদি তাদের পাশে আমরা না দাঁড়াতে পারি অদূর ভবিষ্যৎ দেখা যাবে বাংলাদেশের রেশ পশ্চিমবঙ্গে পড়বে। তাই সমগ্র পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী এবং আগামীকাল কি করবে? আগামীকাল সেই প্রতিবাদ কর্মসূচি আমাদের কালকে সেই বেলা 12টা থেকে শুরু হবে আমাদের প্রোগ্রাম। থাকবেন মাননীয় শুভেন্দু অধিকারী, অনেক এমএলএ থাকবেন। অরাজনৈতিক সম্পূর্ণ অরাজনৈতিক প্রোগ্রাম, এটা সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে প্রোগ্রাম, সম্পূর্ণ অরাজনৈতিক প্রোগ্রাম। সমগ্র হিন্দু, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কারুর কোনো বিভেদ নেই। আপনারা সবাই দলে দলে আসুন, আপনি আপনার মনের আওয়াজটা তুলুন, একটাই বক্তব্য আমাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।